অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কাকরাইল মোড় থেকে, যেই স্থানটিতে গত বুধবার রাতে উপদেষ্টাকে পানির বোতল নিক্ষেপ করা হয়েছিল, সেই স্থানটিতে কিন্তু আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে। দর্শক, এখানে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। গত দুদিন যাবৎ কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি করছিলেন। এই মুহূর্তে কিন্তু 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান ধরে রেখেছেন এবং গণ অনশন, যেই পূর্ব ঘোষিত গণ অনশন, সেটি কিন্তু তারা কিছুক্ষণ আগেই শুরু করেছেন এই কাকরাইল মোড়ে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন গত বুধবার রাতে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলার চেষ্টা করার সময়ে কিন্তু এক পাশ থেকে ক্যাপ পরিহিত একজন তার মাথায় কিন্তু পানির বোতল নিক্ষেপ করেছিল এবং তারপর কিন্তু তিনি এখানে কথা না বলে চলে গিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে। অর্থাৎ যেই পানি নিক্ষেপের সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেই ছেলেটির পরিচয় কিন্তু শনাক্ত করা গেছে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তবে ডিবি কার্যালয় থেকে যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার পরিচয় সম্পর্কে কিন্তু জানানো হয়নি। আজ বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে এই তথ্যটি জানিয়েছেন যে একজনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ শেষে তার অভিভাবকের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আবাসন সংকট সহ বেশ কিছু দাবিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলেন এবং তারা লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে এসেছিলেন। তবে মৎস্য ভবনের পর তাদের উপর পুলিশে হামলা করেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। টিয়ার গ্যাস শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করেছিল এবং এতে কিন্তু অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং শিক্ষকরা আহত হয়েছেন। এরপর কিন্তু শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবির সাথে যুক্ত করেছেন আরও একটি দফা, পুলিশের যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতারের বিষয় এবং তাদেরকে বিচারের আওতায় আনার বিষয় কিন্তু তারা যুক্ত করে সর্বমোট 4টি দাবিতে এই মুহূর্তে তারা অবস্থান করছেন এবং তারা বলছিলেন তাদের এই অবস্থান ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো মেনে নেওয়া হয়। গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একটি ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তাদের যে গণ অনশন কর্মসূচি সম্পর্কে আজকে জুমার নামাজের পর তাদের এই গণ অনশন কর্মসূচিটি শুরু হয়েছে এবং সেই গণ অনশন কর্মসূচিতে কিন্তু যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা এবং আজকে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এসে সংহতি জানিয়েছেন শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীদের আবাসন সংকট এবং তাদের যে ভর্তুকি নিয়ে এবং যে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থীদের যেই আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনের সাথে কিন্তু সংহতি জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও যারা রয়েছেন তারাও কিন্তু এসেছিলেন। বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ এসেছেন, এছাড়া বিএনপির নেতৃবৃন্দরাও যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন, পড়াশোনা করেছেন, তারাও কিন্তু এসে শিক্ষার্থীদের সাথে এই সংহতি জানিয়ে গিয়েছেন। দিনব্যাপী কিন্তু শিক্ষার্থীরা বোতল স্লোগান দিয়েছিলেন, বোতল এবং সান্ডা স্লোগান কিন্তু তারা দিয়েছেন এবং ব্যঙ্গ করে বিভিন্ন কার্যক্রম তারা করেছেন। দেখা গিয়েছে শিক্ষার্থীরা বোতল নিক্ষেপ করেছিলেন এবং তারা দিনব্যাপী কিন্তু বিভিন্ন রকমের স্লোগান এবং অবস্থান তারা নিয়েছিলেন। 4 দফা দাবিতে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন কাকরাইল মোড়ে এবং কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যেই সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু ব্যারিকেড প্রদান করা হয়েছে এবং পুলিশ সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং গত দুদিন যাবৎ কিন্তু এই অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে এবং তারা বলছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান করবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছিল একজনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং যেই উপদেষ্টাকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন ডিবির একজন কর্মকর্তা। এবং তিনি জানিয়েছেন এই বিষয়টি নিয়ে কিন্তু যেই স্থানটিতে গত বুধবার রাতে উপদেষ্টাকে পানি নিক্ষেপ করা হয়েছিল, এই স্থানটিতে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড প্রদান করা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং তারা তাদের গণ অনশন কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন।